হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সুখবর দিয়েছে। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, আগামী ৩০ জুনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মর্গ ভাতা পর্যালোচনায় হওয়া কমিটির সদস্য তিনি। মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আগামী ৩০ জুনের আগেই মর্গ ভাতার ঘোষণা আসবে। তবে কত শতাংশ মর্গ ভাতা করা হবে সে বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন। তিনি আরও বলেন, মর্গ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনভোগীদের মর্গ ভাতা দেওয়া হবে। এবার যারা মর্গ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সে ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। তবে মর্গ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫% হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানতে পারেনি জনপ্রশাসন সচিব। প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মর্গ ভাতা বলে। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরার অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মর্গ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে। গ্রেড অনুযায়ী মর্গ ভাতা কত হবে? এবার প্রথম সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী মর্গ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মর্গ ভাতা বেশি হবে, আর সামনের দিকে গ্রেড চাকরির কারণে কর্মকর্তা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী ১ থেকে ৩য় গ্রেড মূল বেতনের ১০%, ৪র্থ থেকে ১০ম গ্রেড মূল বেতনের ২০%, ১১ থেকে ২০তম গ্রেড মূল বেতনের ২৫%, সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকা কম মহার্ঘ ভাতা পাবে না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদন সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মর্গ ভাতা পাবেন বলে জানান তারা। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন। কাজে সবকিছু উন্নয়ন বাজেটের উপর এগিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। কত শতাংশ মর্গ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মর্গ ভাতা পরিচালনা কমিটির এর সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় ২০১৫ সালে। এরপর তাদের আর বেতন বাড়েনি। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো আজকে এই পর্যন্তই। আর নতুন কিছু আপডেট এলে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।